ম্যাডাম একটু দিয়ে যান ম্যাডাম, আর কতদিন এই বেচারা পুরুষ মানুষটা উপোস থাকবে ম্যাডাম, একটু দিয়ে যান না ম্যাডাম। আরে বেচারা ভিখারিগুলোকে দেখলে বড্ড মায়া লাগে। ম্যাডাম এত কি ভাবছেন, দিন না একটু ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই নাও, এই টাকা দিয়ে কিছু কিনে খেও। এ কি, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? তা তুমি কি নেওয়ার জন্য ভিক্ষা করছো বলো আমাকে। আসলে ম্যাডাম অনেক দিন উপোস আছি, একটু মন খুলে দিন না ম্যাডাম। ও বুঝেছি, একটু বেশি চাই তাই তো। এই নাও 500 টাকা, কিছু কিনে খেও। দেখ বাবা, আমার টাকা পয়সা চাই না, আমার পেট ভরা আছে। আরে তাহলে তুমি কি ভিক্ষা করছো, কি চাই তোমার? শুধু একটা দামড়া মেয়ে চাই। পুরুষ মানুষ তো আমি নাকি, আর কতদিন উপোস থাকবো বলুন। অসভ্য লোক কোথাকার। খবরদার, আমাকে একদম অসভ্য বলবেন না। যার যেটা নেই সে তো সেটাই ভিক্ষা করবে নাকি? আমার টাকা আছে, আমি কেন টাকা ভিক্ষা করব? টাকা আছে? কত টাকা আছে তোমার? কত টাকা আছে মানে? এই দেখুন। লাগবে? আপনার টাকা লাগবে? এত বড় আদম না মেয়ে, এখানে বসে বসে মোবাইল টিপছিস? একটা তো চাকরি বাকরিও জোগাড় করতে পারিস না, অন্তত বিয়েটা করে আমাকে উদ্ধার কর। আচ্ছা, ঘরে এরকম টাকা আর আছে তোমার? আছে মানে? এখনো অনেক আছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করতে চাইছে? আচ্ছা ম্যাডাম, সত্যি কি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই আমি তোমাকে বিয়ে করব, চলো। সামান্য একটু বকেছি বলে মেয়েটা যে কোথায় গেল, কাল থেকে বাড়ি ফেরেনি। এখন যে আমি কি করি? ও দিদি শোনো। কি হয়েছে? আমার মেয়েটা কাল থেকে বাড়ি আসেনি, আমার মেয়েটাকে দেখেছো? আরে কাকিমা, আমি দেখেছি, আপনার মেয়ে তো সেই বউ ভিখারিকে নিয়ে পালিয়েছে। আমার মেয়ে শেষ পর্যন্ত বউ ভিখারিকে নিয়ে পালালো। আজ থেকে ওকে আমি ত্যায্য কন্যা করলাম। এই ছেলেটাকে টিউশনে দিয়ে এসো। চল। বাবা রোজ রোজ স্কুলে গিয়ে কি হবে বলো তো? কেন, পড়াশোনা করবি, মানুষের মতো মানুষ হবি। দূর, তুমি বলো তো, পড়াশোনা করলে আমার কি আজকালের মধ্যে বিয়েটা হবে? চাই চাই কি দেখো বাপ, তুই ঘর যা, আমি একাই স্কুলে চল যাবা। দূর, রোজ রোজ স্কুল, আমারও তো একটা সংসার করার মন আছে নাকি। আসুন ম্যাডাম আসুন, এই অসহায় ছেলেটার কথা একটু ভাবুন। কি হলো ম্যাডাম, চলে যাচ্ছেন? আরে এইটুকু ছেলে ভিক্ষা করছে। এই তোমার কত টাকা চাই? আমার টাকা পয়সা চাই না, আপনি আমাকে বিয়ে করবেন? কি কইলে তুমি? টোকা এখনো ঘরে এসেনি? এই শিগগিরই চলো, এক্ষুনি খুঁজে যেতে হবে। চল আগে চল, তোর বাবা মার কাছে চল। আজ তোর একদিন কি আমার একদিন। আরে ম্যাডাম বিয়ে করবেন না তা না বলে দিতে পারতেন তো, এত ভাব দেখাচ্ছেন কি জন্য? এই, ওই তোমাদের ছেলে? আরে ওটা তো আমার মা। হ্যাঁ, ওটা আমার শাশুড়ি। এর নাম শাশুড়ি মা। বাবা এটা আমার দিদা। এই এটা তোর ছেলে? কেন মা, আমার ছেলে কি করেছে? আরে তোর ছেলে তো রাস্তায় বসে বসে বউ ভিক্ষা করছিল, আমাকে বিয়ে করবে বলছে। তোর সাহস কি করে হয় আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার? কেন আন্টি, কাউকে ভালোবাসাটা কি তাহলে অন্যায়? না তো, কে বলেছে ভালোবাসা অন্যায়? যার টাকা আছে সেই তো ভালোবাসবে, তবে ভিখারিদের জন্য ভালোবাসা নয়। আঙ্কেল, আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিখারি না। বিশ্বাস করুন, আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো। সুখে রাখবি আমার মেয়েকে? কান খুলে শুনে রাখ, আমার মেয়ের জন্য যে ছেলেকে চয়েস করে রেখেছি তার পায়খানা ঘরটা তোর বাড়ির থেকে অনেক বড়। থাক আন্টি, আর বোঝাতে হবে না। কিন্তু একটা কথা আপনারা শুনে রাখুন, আপনার মেয়েকে না আমি সত্যি খুব ভালোবাসি। রাহুল, আমি না প্রেগনেন্ট। ও তুমি প্রেগনেন্ট? আমেরিকায় গিয়ে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, পেটের নোংরাটা পরিষ্কার করে নিও। আরে রাহুল, কি রে মা, বমি করছিস কেন? বমি করবে না? বাইরে গিয়ে উল্টো পাল্টা খাচ্ছে। বাইরে গিয়ে যত উল্টো পাল্টা খাচ্ছিস, দাঁড়া আমি এক্ষুনি রাহুলকে ফোন করছি। দাঁড়াও মা, এটা কোনো পেট খারাপের বমি নয়। তাহলে মা, আমি 3 মাসের প্রেগনেন্ট। এই শুনেছো, তুমি শিগগিরই রাহুলকে ফোন করে এক্ষুনি এখানে আসতে বলো। মা, রাহুলকে আমি সব বলেছিলাম, কিন্তু রাহুল আমাকে অস্বীকার করে আমেরিকায় চলে গেছে। মা, তোমাদের কথা শুনে বড়লোকের ছেলের সাথে প্রেম করতে গিয়ে আজ আমার মরা ছাড়ার কোনো উপায় নেই। চুপ কর মুখ পুরি, মরবি কেন? চল আমি তোকে অ্যাবর্শন করে নিয়ে আসবো। বাহ, চমৎকার। এতদিন কানে শুনতাম, এখন নিজের চোখে দেখছি।
রাজার পাপে রাজ্য কি করে নষ্ট হয়। আর এই যে আন্টি, দোষ করলো একজন আর শাস্তি পাবে অন্যজন। আর এই যে ম্যাডাম, প্রেম করলে কি বেডরুমের কাজটাও সেরে ফেলতে হয়? এই তুমি এত বড় বড় কথা বলছো কেন? তুমি কি চাও যে আমার মেয়েটা মারা যাক? আঙ্কেল, একজন মেয়ে যখন অন্তঃসত্ত্বা হয় সে তখন মাতৃত্বের বোঝা বইতে শুরু করে। আর সেই মেয়েটাই যখন সন্তানের জন্ম দেয় তখন তার সন্তানের জন্য হাজার কলঙ্কের কালি নিয়েও হাসি মুখে বেঁচে থাকে। তাহলে আপনার মেয়ের সঙ্গে এত বড় অন্যায় হয়ে গেল, তার প্রতিবাদ করবেন না? ছি 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 ছি, কেমন বাবা মা আপনারা? খোকা, ওরা যে অনেক বড় লোক, টাকার জোরে সব সত্যিকে মাটি চাপা দিতে পারে। সব জানি আঙ্কেল, কিন্তু একটা কথা শুনে রাখুন, অন্যায়ের প্রতিবাদের জোরে সব সত্যিটাও আর মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে পারে। 1 সেকেন্ড। চল, এই যে আপনার কোটিপতি ঘরের জামাই, একটু বেশি কেলিয়েছি, এর জন্য আপনাদের কাছে সরি চাইছি। কিরে হারামজাদা, বিয়েটা করবি তো? হ্যাঁ দাদা, বিয়েটা করবো। না খোকা, এর কোটি টাকা সম্পত্তি থাকলেও এর হাতে আমি মেয়ে তুলে দিতে পারবো না। কেন আঙ্কেল, আপনি তো এটাই চেয়েছিলেন। ভুল চেয়েছিলাম বাবা, আমি আমার মেয়ের জন্য একটা ভালো মানুষ না খুঁজে একটা হিংস্র পশু খুঁজে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজুন। অর্থের লালসায় পশু খুঁজে ফেলবেন না। ধন্যবাদ। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আরে যা যা, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। তার মানে তুমি কি বলতে চাইছো? ঘর কি পরপরই ঢুকাবে? কাকে ঢোকাবো আর ঢোকাবো না সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তবে শুনে রাখো একটা কথা, বাস ট্রেন আর মেয়ে একটা গেলে 10টা আসবে। তাহলে তুমিও একটা কথা শুনে রাখো, টোটো অটো রিক্সা একটা ডাকলে 10টা আসবে। এই তুমিও তো রেগে যাচ্ছ কেন? আমি তো আর কি মারছিলাম। এই তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো প্রথম অন্ডোজ দিলাম। তোমার আসতে এত লেট হয়? আমি কখন থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। এই গাড়িটা তাহলে তোমার? আরে কালকেই গাড়িটা কিনলাম তোমার সঙ্গে দেখা করার জন্য। বাড়িতে আরো 10-10টা গাড়ি আছে। বাহ, আমার না তোমাকে আরো ভালো লাগছে। আই লাভ ইউ সোনা। এই গাড়ির উপর দিয়ে স্যার স্যার স্যার, সালা 2 পয়সার ভিখিরি, নতুন গাড়ি কিনেছি হেলান দিয়ে প্রেম মারাচ্ছি। চল ফট। এই এটা তাহলে তোমার গাড়ি না? গাড়ি মারাচ্ছে, বিড়ি খাওয়ার পয়সা আছে ওর কাছে। ওরে মনা যৌবনটা বৃথা গেল, চাইয়া দেখলি না রে, মাখন তোলা রসগোল্লা খাই। জামাই, সেটা আমার স্বামী মোরা মেয়ে, ওর ভুলে যাওয়া দোষ আছে, তুমি একটু মানি নিও বাবা। আরে শাশুড়ি মা, তাহলে এই মালটা কি? আরে জামাই, ওটা তো আমার সেকেন্ড ভাতা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার মেয়ের ভুলে যাওয়া দোষ ফোষ সব আমি মানিয়ে নেবো। চলো বউ চলো। বউ চলো না, বেকার বাড়িতে থেকে না বোরিং লাগছে, তোমার একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, আমিও রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বউ কি গো, হলো তোমার? কি হয়েছে? এই তুমি এখন রেডি হওনি কেন, কোথায় যাব? আরে তোমার বাবার বাড়ি যাবো, তাই তোমাকে শাড়ি পরতে বললাম না? ও, আমি তো ভুলেই গেছিলাম। বউ কান খুলে শুনে রাখো, আমি তোমার বাবার বাড়ি যাচ্ছি। শ্বশুর শাশুড়ি যদি আমাকে ভালো মন্দ কিছু খেতে দেয়, আমি শুধু বলবো না থাক, আর তুমি জোর করে আমাকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ওইসব নিয়ে তুমি ভেবো না তো, আমি সব ম্যানেজ করে নেবো। চলো। চলো চলো, তুমি যেন আবার ভুলে টুলে যেও না। না। ও শ্বশুর মশাই। মা, জামাই এসছে। সুচিত্রা, তাড়াতাড়ি বেরিয়ে আসো, জামাই মেয়ে এসছে তো। আরে মা, তুই এসেছিস? জামাই বাবা বসো বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভীষণ যত্ন করে আমাকে। ঠিক আছে ঠিক আছে। বাবা জামাই, সকালে একটু কচুরির ব্যবস্থা করেছিলাম, একটু বাটিতে করে আনবো বাবা? আরে মা থাক না, প্রচুর যত্ন করে। আরে বাবা জামাই, অন্তত 1 পিস তো খাও। আরে শ্বশুর মশাই থাক না, প্রচুর যত্ন করে আমাকে। আরে মা, ও যখন খেতে চাইছে না, এত জোর করছো কেন বলো তো? ওকে ওর মতো থাকতে দাও না। চাপ বাবা, কি সব ভুলে গেল নাকি? জামাই বাবা, আর 2 পিস মাংস দেবো? আরে শাশুড়ি মা থাক না। আরে বাবা জামাই, লজ্জা পাচ্ছ কেন? আরে মা থাক না, ও যখন খেতেই চাইছে না, ওকে এত কেন জোর করছো বলো তো তোমরা?
আরে সুচিত্রা, জামাই যখন চিকেন খেতে চাইছে না, তাহলে একটু খাসি নিয়ে আসো। জামাই 2 পিস খাসি দেবো? আরে শাশুড়ি মা থাক না। আরে মা, ও যখন খেতেই চাইছে না, তোমরা তো জোর করছো কেন বলো তো? বলি বাবা জামাই, রসগোল্লা নিয়ে এসেছি, 2 পিস দেই? আরে শ্বশুর মশাই থাক না, প্রচুর যত্ন করে। আরে বাবা, তোমরা ওকে খাওয়ার জন্য এত কেন জোর করছো বলো তো? ও যখন খেতেই চাইছে না, খাই দিয়ে ওর পেটটা খারাপ করবে না? কতবার বারণ করবে? হ্যাঁ, বাড়ি থেকে তোমায় কি শিখিয়ে এনেছিলাম? মাথা মোটা কোথাকার। শালা যে জন্য আসলি সেটাই হলানি। আরে শেফালি, তুই এখনো বিয়ে করিসনি? আরে কই গো, বেরিয়ে এসে দেখো আমার বান্ধবী এসেছে। বান্ধবীকে বেরিয়ে যেতে বলো। আরে চলে যাচ্ছিস কেন? আসলে আমার স্বামী সবকিছু উল্টো বলে। বান্ধবী ভালো আছো? তার মানে ও কিন্তু হাসছে। ভালো আছি গো। হ্যালো, আপনার বাবা মারা গেছে, আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। আমার একটা মাত্র বাবা। কেঁদো না স্বামী, বাবা তো সকলের একটাই হয়। তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। ঠিক বলেছিস বান্ধবী, এরকম কান্না করলে কিন্তু মরা মানুষ উঠে তোর বরকে কেলাবে। তুই আমার বরটাকে একটু সামলা, আমি হসপিটাল থেকে 2 দিন পর ফিরবো। একদম কাছে আসবে না, দূরে থাকো। কিরে শেফালি, তুই বমি করছিস কেন? এই যাও তো, ডাক্তারকে ডেকে আনো তো। ঠিক আছে, দেখে জিপটা বার করো তো। হ্যাঁ, সুখবর আছে, আপনার বান্ধবী আপনার স্বামীর সন্তানের মা হতে চলেছে।